শেষ বর্ষের পরীক্ষার্থীরা আপনাদের জন্য সরকারি দাবি আদায় আইন শুধু আপনাদের জন্য না, অনেক যারা গভর্নমেন্টের বিভিন্ন ব্যাংক ভিত্তিক বা বিভিন্ন ধরনের দাবি দেওয়া ভিত্তিক নিয়ে কাজ করে থাকে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইন 1913 সালে সরকারি দাবি আদায় আইন। এই আইনটা মূলত ইংরেজরা করেছিল দ্রুততম সময় কর নিশ্চিত করার জন্য। 112-13 বছর চলছে এখন এটার গুরুত্ব সমানতালে কাজ করছে। সরকারি দাবি আদায় আইনে শেষ বর্ষের পরীক্ষার্থীদের জন্য কতগুলি কমন প্রশ্নগুলোরই উপর নিচ মিলিয়ে 2-3টা লেজুর এক করে কোশ্চেন করাগুলি হয়ে থাকে। আমি জাস্ট মূল ফোরামটা একটু বুঝিয়ে দিই, আর এই বিষয়ে আরও কিছু ভিডিও আমার প্লে লিস্টে পেয়ে যাবেন। বরাবরের মতন অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি। আমাদের খেয়াল রাখতে হবে সরকারি আগে দাবিগুলি সম্পর্কে এক নং তফসিল একটা লিস্ট দেওয়া আছে। ভূমি কর, রেজিস্ট্রেশন কর, হ্যাঁ, এরকম একটা লম্বা তালিকা দেওয়া আছে, যে ইনকাম ট্যাক্স, এরকম বিভিন্ন দাবি দেওয়াগুলি সরকার একটা কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুততম সময় আদায় করে। কি করে? মনে করেন কোনো সংস্থা যদি টাকা পায়, সে একটা সার্টিফিকেট, আদালত নামে একটা আদালত আছে যেখানে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া থাকে বিচারক হিসাবে, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মতন একজন ম্যাজিস্ট্রেট থাকবেন। ওনার কাছে সংস্থা আবেদন করে বলবে, চিঠি লিখে জানাবে যে আমাদের এই টাকা বকেয়া পাই ওনার কাছে। তখন উনি একটা নির্দিষ্ট ফর্মে তার কাছে দাবি দেওয়া সম্বলিত একটা পত্র পাঠাবেন, যে পত্রটাকে বলে সার্টিফিকেট। এখন উনি যেহেতু পাঠান, ওনার নাম হয় সার্টিফিকেট অফিসার। মূলত উনি একজন কালেক্টর, ডেপুটি কালেক্টর, অ্যাসিস্ট্যান্ট কালেক্টর। কালেক্টর মানে আমরা জেলা প্রশাসক এবং তার নিচেও পোস্টেও যারা যেরকম একই প্রশাসনিক ক্যাডারে যারা থাকেন, এরকম বিভিন্ন জনকে বুঝিয়ে থাকে। তো ওনাদের কাছে পাঠানোর পর ওনাদের সার্টিফিকেট প্রস্তুত করে একটা নোটিশ জারি করবেন ওই পক্ষের বিরুদ্ধে, আপনার কাছে এই টাকা পায়। তখন উনি এই নোটিশটা পাঠানোর সাথে সাথে ওনার যে সম্পত্তি আছে, অর্থাৎ যার কাছে নোটিশটা পাঠানো হবে, এগুলো স্বয়ংক্রিয়ভাবে ক্রোক হয়ে যাবে 8 ধারা মতে। ওই আইনে 9 ধারায় বলা হচ্ছে ওই পক্ষে এসে এখন আপত্তি দিয়ে বলবে, তার কিছু বলার থাকলে বলবে, আদালত এটা শুনে 10 ধারা অনুযায়ী নিষ্পত্তি করবে। এখন আদালত বললেন যে না, আসলেই পায়, তাহলে আদালত কী করবে? আদালত এটাকে নিলামে তুলে বিক্রি করার ব্যবস্থা করবে। এখন যার জমিটা আজকে নিলাম হয়ে গেল, সে কোনোভাবে যদি টাকা জোগাড় করতে পারে, তাহলে নিলাম শেষ হওয়ার পরেও একটা নির্দিষ্ট দিনের মধ্যে, অ্যাবাউট 30 days, উনি এসে আদালতের ওই অফিসার যিনি আদালতের দায়িত্ব পালনটা করছেন, ওনার কাছে এসে ওনাকে কনভিন্স করতে পারলে নিলাম হয়ে যাওয়াটার জন্য যে নির্দেশিকাগুলি আছে, অর্থাৎ মূল যে সংস্থার টাকা পায় ও 6% ইন্টারেস্ট সহ নিলাম যিনি কিনেছেন ওনাকে দেবে 5% এক্সট্রা। কারণ নিলাম ক্রেতা সরকারকে যে টাকা দিয়ে নিলামে জমিটা কিনেছে বা বাড়িটা কিনেছে, যাই কিনেছে, ওইটাও তুলে নেবে, এখান থেকে 5% পাচ্ছে ওই মালিক যে তার কাছে, কারণ ও তো একটা আশা নিয়ে কিনেছিল। থার্ড হচ্ছে এগুলির আনুষঙ্গিক আরও যা যা খরচাদি হবে, এগুলি এইভাবে নিলামটাকে রদ করা যায়। এগুলোকে ঘিরে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। সার্টিফিকেট অফিসার কি, সার্টিফিকেট কীভাবে জারি করে, এখন জারি করা বিষয়গুলি কীরকম, জারি করে কীভাবে, ওই যে নিলামে তুলে, ক্রোক করে, আটক করে, হ্যাঁ, এরকম বিভিন্নভাবে কতগুলো কমন ডিক্রি, এটা ডিক্রি জারির বিষয় নিয়ে দেওয়ানি তো একই রকম কথা বলা আছে, প্রায় কাছাকাছি। এগুলি যদি আমরা একটু মাথায় নিয়ে রাখতে পারি, তাহলে সরকারি দাবি আদায় আমাদের জন্য সহজ হয়ে দাঁড়াবে। এরপরে এগুলির বিরুদ্ধে বিভিন্ন ধরনের যদি ঠিকমতো নোটিশ না পায়, তাহলে তো তার একটা কথা রয়েই যায়। এক্ষেত্রে আপিল করতে পারবে, অন্যান্য আরও প্রতিকার কিছু পাবে। ওখানে আবার বলে দেওয়া আছে যে যদি আপনি একবারে ডেপুটি কালেক্টর সিদ্ধান্ত দেয়, তার বিরুদ্ধে করতে হবে। কালেক্টরের নিকট, কালেক্টরের বিরুদ্ধে গেলে তার উপরে যেতে হবে, বিভাগীয় কমিশনার যে আছেন ওখানে, এরকম যাবে। আবার রিভিশনের ক্ষেত্রে এরকম বলা আছে, এবারে ল্যান্ডের আরও একটা কোড পাবে, আপনি নামগুলো ওখান থেকে দেখে নেবেন। আমি জাস্ট ডায়াগ্রামটা একটু বুঝাই দিচ্ছি, যাতে লাস্ট মুহূর্তে পরীক্ষা যেহেতু অচিরেই এই বিষয়টা মাথায় রাখার জন্য। তো চক্র কিন্তু এটা একটা পক্ষ থাকবে, সেটা পক্ষের কাছে দাবি করবে, উনি নোটিস করে ওর কাছ থেকে আদায় করবেন, প্রয়োজনে না দিলে নিলাম টিলাম করে এগুলো আদায় করে এগুলোকে সহজ করে তুলবেন। এগুলো নিয়ে কথা, যতগুলি কথা দেখবেন, এগুলো ঘুরে ফিরে এগুলি করতে পারেন কি না, কখন নাকচ করতে পারেন, নাকচ করলে প্রতিকার কী, কীভাবে আদায় করে দেন, এগুলি আশা করি এগুলি আপনাকে শেষ মুহূর্তে একটু আপনাকে উপকারে আসবে। আর বাকিগুলো আমার ভিডিও ওখান থেকে দেখে নেবেন এবং কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টগুলো দেখে বোঝার চেষ্টা করি কী কী প্রবলেমটা হচ্ছে, সে অনুযায়ী আমি তৈরি হতে শুরু করি। এই সপ্তাহে একটু শিখছিলাম, বিভিন্ন কারণেই অনেক ভিডিও প্রস্তুত করে ইচ্ছা থাকা সত্ত্বেও পারিনি। ইনশাল্লাহ আপনারা দোয়ায় রাখবেন। আশা করি সামনের পরীক্ষাগুলোতে আমাকে পাশে পাবেন।